আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর। নমিনেশনের পরে জোর কদমে শুরু হয়েছে ভোট প্রচার। ভোট যুদ্ধে নেমেছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল। এবার বারাকপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ চক্রবর্তী নিজে মাঠে নেমে বাড়ি বাড়ি প্রচার চালালেন। বারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে ঢাক ঢোল বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মানুষের দ্বারে পৌঁছে গেলেন তিনি। প্রচারের শুরুতেই জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন রাজ চক্রবর্তী। এরপর সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে ভোট দেওয়ার আবেদন জানান। তিনি অভিযোগ করেন, বিজেপি ইতিমধ্যেই নোংরা রাজনীতিতে নেমেছে, যা আগামী দিনে আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই সাধারণ মানুষকে সচেতন হয়ে বুঝে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গণতন্ত্রের এই লড়াইয়ে মানুষের রায় শেষ কথা, এই বার্তাই তুলে ধরলেন রাজ চক্রবর্তী। দেখো, উৎসাহ আমাদের ছিল। কালকে মুখ্যমন্ত্রী এসে আমাদেরকে আরও উৎসাহ বাড়িয়ে দিয়ে গেছে এবং তারপরে যে ঝড়, যে প্রলয় উঠতে চলেছে, সেই প্রলয়ে কিন্তু এদের যেটুকুনি দেখা যাচ্ছিল সেটা আর দেখা যাবে না। এবং তুমি দেখবে যে ওরা রাত্রিবেলা মশাল জ্বালিয়ে নিজেদের ভোট খুঁজতে পেরেছে, আছে কি না কোনো ভোট। এবং আমি বলছি সবাইকে, মানুষকে বলছি, সাধারণ মানুষকে, এই মশাল নিয়ে কালকে বেরিয়েছিল, এই আগুন দিয়েই কিন্তু আগামী দিন এরা পাড়া পাড়া জ্বালাবে। এদের থেকে সাবধান। এরা মুখ্যমন্ত্রীকে আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে কি বাচ্চা ছেলেরা যারা, তারা মুখ্যমন্ত্রীকে, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যেভাবে মা বোন তুলে গালিগালাজ করছে, মনে রাখবেন যদি কোনোদিন বাংলার মানুষ এদেরকে কোনোদিন নিয়ে আসে এই বাংলাতে, বিজেপিকে, তাহলে কিন্তু আপনার বাড়ির মা বোনেদেরকে কিন্তু ওরা একই রকমভাবে মা বোন তুলে কথা বলবে। এবং এদের কালচার, এদের সংস্কৃতি, এদের কৃষ্টি কিচ্ছু নেই। এরা শুধু একটাই জিনিস জানে, সেটা হচ্ছে ধর্মের নামে রাজনীতি। আপনারা দেখেছেন কালকে একটা ভিডিও, আপনারা অবশ্যই পেয়েছেন, যে কিভাবে এরা ধর্মকে, মানে একটা মুসলিম সম্প্রদায়ের একজন পলিটিশিয়ানকে নিয়ে এসে তাদেরকে 1000 কোটি টাকা দিয়ে তাকে কি করেছে, যে ভোট ভাগ করার একটা রাজনীতি শুরু করেছে। ওদের এইটুকুনি কনফিডেন্স নেই যে নিজেদের ভোটে বা হিন্দুর ভোটে ওরা জয়ী হয়ে আসতে পারে। এদেরকে কেউ পছন্দ করে না, কোনো দল পছন্দ করে না, কোনো মানুষ পছন্দ করে না, কোনো জাতি পছন্দ করে না, কোনো ধর্মের মানুষ পছন্দ করে না। এদের যা হবে 2026-এর পরে, শুধু বাংলা ছাড়া নয়, এরা ভারত ছাড়া হবে, দেখে রাখবেন। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর।